সেনাপ্রধানকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এই গোপালগঞ্জে মানুষকে এভাবে হয়রানি করা বা এভাবে মামলা দিলেন কেন? জবাব দিতে পারে না, তার উপরে নাকি চাপ আছে। সে হলো সেনাপ্রধান, তারপরে চাপটা দেবে কে? সেটা তো প্রশ্ন। আজকে এইভাবে যে সেনাবাহিনী এইভাবে গুলি মারলো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। দুশোটা 250টার ভাড়া এখন 800টা 1000 টাকা ভাড়া। সরকার কিছু করে না, আবার ভোট যাইতে যায় টাকা দিয়ে ভোট দিতে যায়, সবার মধ্যে ভোট দেবো আরে সব ওগুলো না। আর কমুকি ভাই কমুক এই দেশের দিন বাল কমু আর টাকা ভোট দিতে যাই আর 800টা 1000 টাকা গাড়ি ভাড়া লাগে। আমরা টাকা পাবো কই? রাস্তায় ভাই খামু কি সেটটা না সরকারের বাপের দোষ খামু আমরা? সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা প্রত্যেকেই বিগত 1.5 বছরের জীবনের কঠিন বাস্তবতা দিয়ে প্রতিনিয়ত উপলব্ধি করেছেন বর্তমানে এই অবৈধ সরকার ও তাদের মততন্ত্রের দোসররা কিভাবে মানুষের শান্তি, জননিরাপত্তা, আইন শৃঙ্খলা, বিচার বিভাগ, অর্থনীতি, কর্মক্ষেত্র, মুক্তিযুদ্ধের চেতনা থেকে শুরু করে প্রতিটা সেক্টরকে একে একে ধ্বংস করা ষড়যন্ত্রে লিপ্ত। তারই ধারাবাহিকতায় বাংলাদেশকে দীর্ঘমেয়াদে অস্থিতিশীলতা ও অরাজকতা ঠেলে দিয়ে একটি গৃহযুদ্ধের প্রেক্ষাপট সৃষ্টির পায়তারা থেকে তারা জোরপূর্বক দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠীকে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রেখে একটি সম্পূর্ণ সাজানো নির্বাচন ও অবৈধ অসাংবিধানিক গণভোটের আয়োজন করতে যাচ্ছে। এই অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে মূলত তারা একটি দেশবিরোধী মৌলবাদী গোষ্ঠীর হাতে ক্ষমতা হস্তান্তর করে তাদের অতীত অপকর্মের দায়মুক্তি পেতে ও তাদের যে অবৈধ ক্ষমতাকে প্রলম্বিত করে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীরা এই অবৈধ ভোটকে বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। কারাগারে থাকা বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের রাজবন্দী সহ 93% আমাদের কারাবন্দীরা ইতিমধ্যে এই ভোটকে বর্জন করেছে এবং দেশের বাইরে থাকা প্রায় 1.5 কোটি প্রবাসী ভাই বোনদের মধ্যে 97% এই অবৈধ নির্বাচনকে ইতিমধ্যে বর্জন করে তাদের ম্যান্ডেট জানিয়েছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সকল নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলো এই নির্বাচনকে অগ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নয় বলে রায় দিয়েছে এবং তারা পর্যবেক্ষক পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে। আপনারা যদি একযোগে এই অবৈধ নির্বাচনকে বর্জন করেন তাহলে তারা তাদের পূর্ব পরিকল্পিত সূক্ষ্ম এবং স্থূল কার্যক্রমের মাধ্যমেও প্রত্যাশিত ভোটার হার দেখাতে ব্যর্থ হবে। ফলে অচিরেই দেশের অভ্যন্তরে এবং বাহিরের ক্রমাগত চাপে এই দেশে সকল দলমতকে নিয়ে সকলের ম্যান্ডেটকে নিশ্চিত করে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনরায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথ সুগম হবে।